4 মিনিট একটু চুপ করে বসুন। আজকে কল্যাণ রায় বর্মনদার বাইরে বিশেষ সৎসঙ্গের আয়োজন হয়েছে। খুবই আনন্দের ব্যাপার, আমরা সবাই এসেছি আনন্দ করতে। তিনি আমাদের সেই আনন্দের জায়গাটা দিয়েছেন। এবারের মা এবং সেই কল্যাণরা পরম পিতা রাতুল চরণের প্রার্থনা জানাবো তাদের ইচ্ছা জীবনে, এবং এখানে যারা এসেছেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করবো পরম পিতা রাতুল চরণে, তারা যেন ভালো থাকে, সামনে নিয়ে চলে। আমরা একটা কথা প্রায় শুনি, এখনো শুনছি, যারা এই টিউবওয়েলের কাজ করছে তাদেরকে থামিয়ে দেওয়ার একটা কথা, ইষ্টভৃতি কেন করবো আর ইষ্টভৃতি তো পয়সা দিতে হয়। এই উত্তরটা কিন্তু আমরা সঠিকভাবে সবাইকে দিতে পারি না। তাই বলি যে আমরা আগে জানতে হবে গুরুকে ধরেছি কেন ধরেছি, আর গুরুকে কিন্তু ধরেছি আমরা কিছু পাওয়ার জন্য, ভালো থাকার জন্য, বাঁচার জন্য, বাড়ার জন্য, তাই নাকি? তাহলে গুরু আমাদের কি করছেন সেটা আগে জানতে হবে। যেমন আমার মা আমাকে গর্ভে ধরে, বাবার ঔরসে মায়ের গর্ভে আমার জন্ম, এবং মায়ের স্তনের দুধ পান করে আমি বড় হয়েছি। তাহলে মায়ের কাছে, বাবার কাছে আমি ঋণী। যখন আমি বড় হব, আমি যখন স্বাবলম্বী হব, তখন যখন মা বাবা আমাকে যাবতীয় এই সংসার জগতের আমার বেড়ে ওঠার জন্য, বাঁচার জন্য যা কিছু দেন, আমরা মনে করি মা বাবাই জোগান দিয়েছেন, আর বাস্তবতাই যারা দেন। তাহলে আমরা কিন্তু মা বাবার কাছে একভাবে ঋণী, আর গুরুর কাছে কেমন করে ঋণী এটাকে আগে জানতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন সেই গুরু। তিনি এই সমস্ত ঐশ্বর্যের মালিক, যত কর্মকাণ্ড যা কিছু দেখছেন তার মালিক কিন্তু তিনি। তাহলে আমার মা, আচ্ছা আমি যখন বড় হয়েছি, আমার বাবাকে আমি শুধু বাবা বলে ডাকলে বাবা কথা বলে পছন্দ না। বাবাকে বাবা বলে ডাকলে বাবা শুনবেন, একবার শুনবেন, দুবার শুনবেন, 5 বার কিন্তু শুনবেন না, যদি আমি তাকে শ্রদ্ধা না করি, তার সেবা যদি না আসি। কারণ তিনি আমাকে লালিত পালিত করেছেন, এই গুরু এই পৃথিবীতে এনেছে, তাই তো? মা কেউ তাই। তাহলে ঈশ্বর আমার, গুরু আমার কি করেছেন? গুরু এই যে আমার নাকটা যদি এখনই চেপে ধরে কেউ, তাহলে কিন্তু শরীর সমাধি হয়ে যাবে। তাহলে এই যে বায়ুটা গ্রহণ করছি, এই বায়ুটা কে দিয়েছেন? সেই বিশ্বপিতা, তাকে আমি ধরেছি। তাহলে তার কাছে কিন্তু আমি ঋণী। এমনি ভাবে আমরা প্রকৃতির কাছে ঋণী, গুরুর কাছে ঋণী, মা বাবার কাছে ঋণী। আর এই যে প্রকৃতির আমরা একটা জিনিস তৈরি করতে পারি কি, ভালো করে দেখবেন, আমরা যেটা নিয়ে খাচ্ছি, যেটা ব্যবহার করছি, সবই কিন্তু প্রকৃতির দান, মানে ঈশ্বরের দান, গুরুর দান। আর গুরুর কাছে তাহলে আমরা ঋণী। আর সেই গুরুকে যদি আমরা তারই দেওয়া দান, তারই দেওয়ার সামগ্রী যদি আমি তাকে দিতে কৃতজ্ঞ করি, ইষ্টভূতি হচ্ছে তাই। ইষ্টভূতি হচ্ছে তাই। ইষ্ট মানে মঙ্গল, ইতি মানে ভোজ্য। তারই এটা একদম মানে পৃথিবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে এটা নানাভাবে চলে এসেছে। কিন্তু যেমন রাবণের ছেলে পূর্ববেলা যজ্ঞ করেছিল, তিনি মানে আজীবন বেঁচে থাকার জন্য। কারণ এই যজ্ঞের ভালোবাসার, আজকে ঠাকুর আমাদের ইষ্টভূতি করছেন, করতে বলেছেন কেন? আমরা ভালো থাকবো। এই ইষ্টভূতির মধ্যে সব কিছু আছে। তিনি বলছেন, জীবন যদি যাই তো ইষ্টভূতি ছাড়িস না, ধর্ম